সবাইকে শুভেচ্ছা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুদ্দিন। দেশটা যেন একটা মবের মুল্লুকে পরিণত হয়েছে আর কি। একটা মবক্রেসি চলছে সারা দেশে। মানে গত 24 ঘন্টায় আমরা দেখলাম যে 3 থেকে 4 জন ব্যক্তিকে পিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারা হয়েছে। বগুড়াতে একজন গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে মারা হয়েছে। কি একটা অবস্থা! মানে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেই বিচার করার প্রবণতা মানুষের মধ্যে এত বেড়ে গেছে, কিন্তু এটা ঠেকানোর কোনো উদ্যোগ আমরা আসলে দেখছি না আর কি। বারবারই সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন। শুধু বললে পরে কি এটা হবে নাকি? মানে এটা একটা মানে কেমন একটা বিষয় হয়ে দাঁড়ালো যে কোনো আইনগত পদক্ষেপ নেয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এতদিনে এসে মনে হচ্ছে যে একটু টনক নড়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানে এছাড়া অন্যান্য জায়গায় এত বেশি মবক্রেসি, এত বেশি সবাই মব জাস্টিস করছে, নিজেরাই আইন তুলে নিচ্ছে আর কি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? কেন আপনি এই প্রত্যেকটা ঘটনায় আপনি সুনির্দিষ্টভাবে যারা প্রকৃত অপরাধী, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদেরকে কেন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে না? দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে পরে তবেই তো এটা বন্ধ হবে। আপনি যদি না পারেন, আপনি যদি এইটা মবটা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করেন। আপনি অন্য এমন কাউকে দায়িত্ব দেন আপনারা, যিনি এই মবটাকে নিয়ন্ত্রণ করতে পারবে আর কি। এটা তো একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে। যে কেউ চাইলেও কাউকে একটা সন্দেহ হিসাবে কেউ একটা দল করেছে বা করেছে, তাই বলে আপনি তাকে পিটিয়ে হত্যা করতে পারেন না। এগুলো তো আগের রেজিমে হয়েছে, আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে। আওয়ামী লীগকে বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তো এখনও যদি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়, একইভাবে যদি অবস্থা চলে, তাহলে মানে দেশটা ভালো হবে কবে আর কি? দেশটা সংস্কার হবে কিভাবে? এটা শক্ত হাতে, শক্তভাবে আইন প্রয়োগ করেন। আইনে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। যেখানে যে ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করেন। আর যদি না পারেন তাহলে পদত্যাগ করেন।